দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য প্রাথমিকভাবে দায়ী নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট, এমন কথা বললেন উদ্ধব ঠাকুরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি কেন এমন কথা বললেন? তার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। কেননা তিনি বলেছেন যে দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য, তার মানে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। কে দায়ী? নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট। আচ্ছা, নির্বাচন কমিশনের অবস্থা তো বুঝলাম, কিন্তু সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত, সাধারণ মানুষ কোথায় ভরসা রাখবে? শেষ পর্যন্ত সেটাও গেল। মানে তার বক্তব্য অনুযায়ী এই দেশটা চলবে কীভাবে? আর নির্বাচন কমিশন যদি এ ধরনের করাপশনে লিপ্ত হয়ে পড়ে, তাহলে নির্বাচনের কী দরকার রয়েছে? আপনারা কেন নির্বাচন করছেন? মানে আমি বিরোধী দলদের বলছি, আপনারা কেন নির্বাচনে যাচ্ছেন? নির্বাচন কমিশন যদি এরকম পার্সিয়ালিটি করে, বৈষম্য করে বা দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী হয়, তাহলে নির্বাচনে কী প্রয়োজন রয়েছে? রাহুল গান্ধীর এত তোড়জোড়ের কী প্রয়োজন রয়েছে? ভারত জোড়ো যাত্রার কী প্রয়োজন রয়েছে? তারপর জেনজিদের নিয়ে বা কোটায় এত বড় সমাবেশ করার কী প্রয়োজন রয়েছে? কোনো প্রয়োজন নেই। এবার ভোটারদের পালা। এবার ভোটারদেরই কিছু করতে হবে। কি করতে হবে? দেশের গণতন্ত্রের ভেতরে থেকে সাংবিধানিকভাবে তাদের কিছু একটা করতে হবে, এবং কি করবে তারা, সেটাই কিন্তু এখন বিবেচ্য বিষয়, এবং সেটা নির্ণয় করে দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। যারা মানে গণতন্ত্রে এখনো বিশ্বাস রাখে, সংবিধানে বিশ্বাস রাখে, তাদেরকে নির্ণয় করে দিতে হবে। কিন্তু নির্বাচনে গিয়ে কোনো লাভ হবে না। কেননা আপনারাই তো বলছেন যে নির্বাচন কমিশন এখন একতরফা হয়ে গেছে। এটা আমার বক্তব্য নয়, আপনারাই অভিযোগ করছেন। তাহলে কেন আপনারা ভরসা রাখছেন? কেন আপনারা নির্বাচনে যাচ্ছেন? কিছুদিন আগে বাংলায় এরকম অভিযোগ উঠেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে নির্বাচন কমিশন এরকম করেছে। বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সময় রাহুল গান্ধী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন, বিরোধী দলের নেতারাও এরকম অভিযোগ করেছেন। তাহলে কি প্রয়োজন? এবার কি করা যাবে সেটা কিন্তু আপনারাই নির্ণয় করে দেবেন, অবশ্য সংবিধানের ভেতরে থেকে, গণতন্ত্রের ভেতরে থেকে। মানুষ হতাশায় ভুগছে, ভোটাররা হতাশায় ভুগছে। ভোটাররা দু হাতে ভোট দিচ্ছেন একজন প্রার্থীকে, কিন্তু নির্বাচনে জেতার পর দেখা যাচ্ছে তিনি ক্ষমতাসীন দলের সঙ্গে জুড়ে যাচ্ছেন, তিনি শাসক দলে বসতে চাইছেন, ক্ষমতা ভোগ করতে চাইছেন। ভোটারদের নিয়ে এ ধরনের ছিনিমিনি খেলা বন্ধ করুন, এবং এটা বন্ধ করতে হলে কী করা প্রয়োজন সেটা বিরোধী দলের রাজনৈতিক নেতারা বলুন, অথবা দেশের যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা পলিটিক্স বুঝেন, সুশীল সমাজ, আপনারা একটা উপায় বলে দিন। যদি এরকম চলতে থাকে তাহলে একটা দেশ কিভাবে উন্নতি করবে, কিভাবে বিশ্বগুরু হবে? এবার অভিযোগ উঠছে যে সাংসদদের কেনার জন্য নাকি মহারাষ্ট্রে 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দ কথাটা বললে মনে হয় যেন সরকারিভাবে বরাদ্দ হয়েছে, তাই না? না, কারা বরাদ্দ করে সেটা আপনি বুঝে নিন। প্রত্যেক সাংসদকে নাকি 15 কোটি টাকা দেওয়া হবে। আরে তোমার টাকা আছে বলে তুমি যাচ্ছে না করবে? দেশে গণতন্ত্র আছে না, সংবিধান আছে না? যদি এরকমটা হয় তাহলে তো সংবিধান নেই, গণতন্ত্র নেই। যারা অভিযোগ করছেন সঞ্জয় রাউত, তিনি বলছেন যে প্রাথমিকভাবে দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট। আপনারা এত বড় বড় কথা বলবেন না। আমরা আম মানুষ, আম জনতা, আমরা ভরসা হারিয়ে ফেলি। আমরা কোথায় যাব? কাজেই এ ধরনের বক্তব্য দিতে গেলে আপনারা 7 বার ভাববেন। ঠিক আছে, ধন্যবাদ।